যার যার হাতে আজকে ম্যানিকিওর আছে তাদের ভিডিওটা ভালো লাগবে না, বাট আমি বলবো ম্যানিকিওর করা, চুল রং করা এগুলো বিলাসিতা আর এগুলো ধনী মানুষের কাজ। আমি মাঝে মাঝে বিশেষ উপলক্ষে ম্যানিকিওর করার কথা বলছি না, কিন্তু প্রতিদিন আমি এমন মানুষ দেখি যারা আর্থিক সংকটে আছে অথচ তাদের অ্যাক্রাইলিক নোক আর চুল হাইলাইট, স্মুথনিং, কেরাটিন ট্রিটমেন্ট করে রাখা আছে। এটা প্রত্যেক মাসে হাজার হাজার টাকার খরচ। একবার যদি ম্যানিকিওর করা শুরু করো, ইটস লাইক অ্যাডিকশন। কারণ তোমার আর বেয়ার নেলস ভালো লাগবে না। তুমি কফি নিয়ে চিন্তিত, ডিমের দাম বেড়ে 7 টাকা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তিত, কিন্তু স্যালনে গিয়ে প্রত্যেক 4 সপ্তাহে একবার 6 ঘন্টা বসে থাকার দাম কত? আমি এটা বিচার করতে বলছি না, আমি বলছি এটার কারণ আমি তোমাকে নিয়ে চিন্তিত। আগামী কয়েক বছরে অর্থনীতি যখন আরো খারাপের দিকে যাচ্ছে, আমাদের চিনে নিতে হবে কোন জিনিসগুলো আমরা প্রয়োজনীয় ভেবে নিয়েছি, যেগুলো আসলে বিলাসিতা। ছেলেদের নিয়ে আমার মাথা ঘামিয়ে খুব একটা লাভ নেই, আমি মেয়েদের কথা বলছি। তোমরা যারা বিনা কারণে প্রত্যেক মাসে মাসে নেলস আর চুলের পেছনে টাকা খরচা করছো, আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। চুলে যত কালার করবে চুল তত ড্যামেজ হবে, চুলে যত ট্রিটমেন্ট করবে চুল আরো অ্যাকচুয়ালি বেশি পড়বে। এই একটা ট্রিটমেন্টের পরে তোমাকে প্রত্যেকবার একটা করে ট্রিটমেন্ট নিতে হবে, এটা একটা ট্র্যাপ। ম্যানিকিউরও সেম, একবার জেল নেলস বা অ্যাক্রাইলিক্স করলে তোমাকে সেটা বারবার মেনটেন করতে হবে, তোমার সেই গ্যাপ গুলোকে ফিল ইন করতে হবে। তুমি হয়তো এতটা কিছু দেখোনি, তুমি অলরেডি কমেন্ট করতে চলে গেছো যে তুমিও তো করে বসে আছো। এগুলো অ্যাক্রাইলিক্স না, এগুলো অ্যাকচুয়ালি প্রেসন্স। আমার 1800 টাকা খরচা লাগে না, আমার 200 টাকা খরচা লাগে, আর এটার একবারও টাচ আপ লাগে না। আর এই একটা প্রেসন 3 মাস চলে যায়। এখন বলবে হেয়ার কালারও তো করিয়েছো, সেটা আমি বাড়িতে করেছি। আমার হেয়ার কালারের স্টোরি যদি জানতে চাও তাহলে পিন কমেন্টে আছে। তাই বিলাসিতা আর প্রয়োজনীয়তার মধ্যে তফাৎ শিখতে হবে।